Все-таки Запад перешел всякую грань. বিপদে বন্ধুর পরিচয়, রাশিয়া যেন ঠিক সেই কাজটাই করল। ইরানের হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে রীতিমতো শাসালো পুতিন। Перешел всякую грань. Мы постоянно слышим угрозы в адрес нашей страны, нашего народа. Некоторые безответственные политики на Западе. ম্যাক্রো পুতিনের মধ্যে ফোনালাপ হয় গেল মঙ্গলবার। সেই ফোনালাপে উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচি। সে সময় ফরাসি প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দেওয়া হয় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ অধিকার আছে। এক্ষেত্রে কারো হস্তক্ষেপ মেনে নেবে না মস্কো। 2 ঘন্টা চলে তাদের ফোনালাপ। ইরানের পাশাপাশি এদিন ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেন ম্যাক্রো। 2022 সালের সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো তাদের মধ্যে কথা হলো। এই ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ইরান। বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আদেশ দেন। এর আগে মার্কিন ও ইসরায়েল মদতপুষ্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়। এছাড়া তেহরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের জন্য তেহরানকে অনুরোধ করে IAEA এর প্রেসিডেন্ট রাফায়েল গ্রোসি। তবে গ্রোসির সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ইরান। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলে পাচার করে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।